সেদিন বৈঠকখানাঘরে সুলতা এবং সুরেশ্বর দুইজনে তর্ক করছিল। হ্যাঁ, ভবানী দেবী আবার ফিরে এসেছিলেন, তার একটি কন্যা হয়েছিল। আর সেটা কি প্রমাণ করে না যে বীরেশ্বর রায় এক্সেসিভ ড্রিঙ্কের ফলে ক্রেজি হয়ে গিয়েছিলেন? কিন্তু সুরেশ্বর বলেছিল বিয়ের পর থেকে মদ ছেড়ে দিয়েছিলেন। তবে হ্যাঁ, সম্ভবত পুরনো সম্পত্তিশালী বংশের একটা পরিণতি হয়েছিল। এক্ষেত্রে এক্ষেত্রে তা নয় সুলতা। আমার কথা শেষ করতে দাও, বলতে দাও, তাহলে বুঝবে। ব্রজদা যাবার সময় বলে গেলেন বীরেশ্বর রায় মিউটিনের সময় পালিয়ে এসেছিলেন কীর্তিহাটে। সেই কীর্তিহাট থেকে বউ নিয়ে পালাচ্ছে অতুলেশ্বর তেরিঙ্গা ঝান্ডা তুলে পুলিশ হাঙ্গামা রায়বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেল বলে। আর সেই কথাটা সত্যি বলে কাগজের মূল্যের কথা উঠল, আর তা থেকে তুমি প্রশ্ন তুলে গোল বাঁধাচ্ছ। আসলে বীরেশ্বর রায়ের সন্দেহ কী করে নিরসন হয়েছিল সেইটাই জানবার আগ্রহে তখন আমি অধীর। নমস্কার, আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কীর্তিহাটের কর্চা। তাহলে আসুন শুনে নিই আজকের পর্ব। সীতাকে রামের চেয়ে কেউ বেশি চিনত না, বেশি জানতও না। আর সেই রাম রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেও অগ্নি পরীক্ষা চেয়েছিলেন, এবং সবার থেকে তার উদ্বেগই বেশি ছিল। তোমাকে আমি অতিরঞ্জন করছি না, আমার উদ্বেগ সেই দিন সেই উদ্বেগ। সীতার পাতাল প্রবেশের মতো ভবানী দেবীর এমনই ধরনের মৃত্যু হলে আমি তখন লবকুশের মতো বুক চাপড়ে কেঁদে ধন্য হতে চাই। তোমার ঠোঁটে শুষ্ক একটা হাসি ফুটেছে সুলতা। বুঝতে পারছি সীতার উপমা দেয়াতে তুমি আমাকে সেন্টিমেন্টাল ভাবছো। হ্যাঁ, সেন্টিমেন্টাল মুডে বাস্তব জীবনকে বিচার করতে গেলে ভুল হয়। দড়ি দেখে সাপ ভেবে অকারণ হইচই করে লোক জড়ো করে। না, আমি তা করিনি। আসলে ভবানী দেবী তখন আমার কাছে সত্যই রায়বংশের সীতার মতো হয়ে উঠেছেন। বীরেশ্বর রায় নিজেও তাই ভেবেছেন। আমি জানি অগ্নি পরীক্ষা হয়ে গেছে, আর আমি সেই কাহিনীর জন্য অস্থির, অধীর। ব্রজদা চলে গেল, মেজ ঠাকুমা এবং অর্চনা দাঁড়িয়ে রইল, গেল না। আমি তখন রায়বাহাদুরের ডায়েরিটা খুলবার জন্য অস্থির হয়ে উঠেছি। যদি ওর মধ্যে কিছু থাকে, থাকা সম্ভব। সম্ভব কেন, নিশ্চয়ই আছে, কিন্তু ওদের জন্য খুলতে পারছি না, আর চলে যেতেও বলতে পারছি না। বারবার তাকাচ্ছি অর্চনার মুখের দিকে, ঠিক যেন ভবানী দেবী। মনে আছে অর্চনার সঙ্গে প্রায় প্রতিবার চোখাচোখি হয়েছিল, তাতে অর্চনা লজ্জায় লাল হয়ে উঠে বলেছিল, আমার ওপর খুব রেগেছ না? আমি বলেছিলাম, না। তবে তবে এমন করে তাকাচ্ছ কেন? বীরেশ্বর রায়ের স্ত্রী ভবানী দেবীর অয়েল পেন্টিং ওই খাস কাছারিতে টাঙানো আছে, দেখেছিস কখনো? হ্যাঁ, জানিয়ে ঘাড় নাড়লে সে, এবং আরও বেশি লজ্জা পেলে। মেজ ঠাকুমা বললেন, হ্যাঁ, ও তারই মতো দেখতে, তবে তিনি ছিলেন শ্যামবর্ণ আর ও ফর্সা। আমি সুযোগ পেয়ে জিজ্ঞাসা করলাম, তুমি জানো ঠাকুমা, তিনি স্বামীর উপর অভিমান করে কাঁসায় ডুবে মরবে বলে ঝাঁপ খেয়েছিলেন? তারপর কি করে বাঁচলেন, ফিরলেন? উরে বাপরে, সে কথা তো সবাই জানে। ওর জন্ম হলো দেবী অংশে। যখন বিয়ে হয় তখন আমার দাদা শ্বশুরকে প্রতিজ্ঞা করতে হয়েছিল যে মদ তিনি ছোবেন না। প্রথম কয়েক বছর মদ ছোঁয়াননি, স্ত্রী নিয়ে একেবারে পাগল। একবার নাকি কর্তার বা হাতটার বাই ফুলে খুব বেদনা হয়েছিল। রাজার ছেলে, রাজা মানুষ, সঙ্গে সঙ্গে বুদ্ধি, ডাক্তার, তারা আর কিছুতেই কমাতে পারে না। কেন কমে না? আর তখন প্রকাশ করে দিলে ভবানী দেবী, যে তার মাথার চাপেই হয়েছিল। সারা রাত ওর হাতের ওপর মাথা রেখে শুতে হয় ওকে,
বালিশে মাথা দিতে দেন না, আর তারপর ছেলে হয়ে মারা গেল। ওই তাতেই আবার ব্যাগড়ালেন উনি, মদ শুরু করলেন। তা সে তো দেবী অংশে জন্ম ওর, তাই ওর সহ্য হলো না, উনি কাঁসায় ঝাঁপ দিলেন, কিন্তু মরেননি, ভেসে গেলেন। সাগরদ্বীপের কাছে ভেসে গেলেন। সেইখানে এক কালী স্থান আছে, সেইখানেই সন্ন্যাসিনী হয়ে সত্যিকার তপস্যা করেছিলেন। আর তারপর কত বছর পর যখন স্বামী মর তখন শিওরে এসে বসেন। কোনো আশাই ছিল না বাঁচবার, তা ওই সতীর পুণ্যের জোরে বেঁচে উঠলেন। ভালো হলে ভাগ্নে মানে আমার শ্বশুর রায় বাহাদুরকে পুষ্টি নিয়ে সম্পত্তি দিয়ে স্বামী স্ত্রী চলে গেলেন কাশী। মনটা আমার খানিকটা শান্ত হয়েছিল, কিন্তু পূর্ণ তৃপ্তির স্বস্তি পাইনি। আমার মন চাইছিল পূর্ণ বিবরণ। আমি চুপ করেই থেকেছিলাম। মেজ ঠাকুমার মন ভবানী দেবীকে নিয়ে উতলা ছিল না, তার মন অতুলেশ্বরের জন্য ব্যাকুল ছিল। তিনি আমার নীরবতার সুযোগে নিজের কথাটা পেড়েছিলেন। সুরেশ্বর, তাহলে কি ঠাকুমা? অতুলের জন্য কিছু ব্যবস্থা করবে নে ভাই? আর তো কেউ কিছুই করছে না। কথাটা মনে হলো, হ্যাঁ, কিছু একটা করা প্রয়োজন। বললাম, হ্যাঁ ঠাকুমা, তা করব বই কি, আমাদের বংশেও একটি আশ্চর্য ছেলে। একটু হেসে বলেছিলাম, আমি এগিয়ে গিয়েও পারিনি ঠাকুমা। না রে, তুই পিছিয়ে ভালোই করেছিস, তাহলে বংশটার আর কিছুই থাকতো না। তোকে আশ্রয় করেই বিষয় দেবসেবা রায়বংশের নাম আজও বেঁচে আছে। আর তাছাড়া ছবি এঁকে তুই নাম করেছিস। আমি কথা না বাড়িয়ে বললাম, তুমি যাও ঠাকুমা, এখনও তো তোমার ঠাকুর বাড়ির ডিউটিই হয়নি। যাও তুমি, আমি আজই নায়েবকে পাঠাচ্ছি, এই সকালেই পাঠাচ্ছি। থানায় যাক, কি বলে দেখুক, তারপর মেদিনীপুর সদরে পাঠাবো। উকিলদের সঙ্গে পরামর্শ করে তারা যা বলবেন তাই করা যাবে। আর একটা কথা বলবো? বলো। এই মেয়েটার একটা গতি করে দে। অর্চনাকে দেখালেন ঠাকুমা। অর্চনা একটু চমকে উঠল, ভুরু উঁচু করে বললে, আমার পেছনে কেন লাগলে ঠাকুমা? না, ওসব ভাবনা ভাবতে হবে না। ওসব করলে আমি একদিন বাড়ি থেকে ঠিক চলে যাব, আমাকে খুঁজেই পাবে না। এবার আমি ঠাকুমা দুজনে চমকালাম। ঠাকুমা কেন চমকালেন তা তিনি জানেন, কিন্তু আমি চমকালাম এই জন্য যে অর্চনা তাহলে অতুলেশ্বরের সঙ্গে এই দলের সঙ্গে এমন করে জড়িয়েছে যে ছাড়াবার কোনো উপায় নেই। সে হনহন করে চলে গেল। মেজ ঠাকুমাকে বললাম, ওকে রাজি করাও ঠাকুমা, আমি ওর বিয়ে দিয়ে দেব, কথা দিলাম। তবে ভালো করে দেখো এর সঙ্গে ও কতটা জড়িয়েছে। ঠাকুমা বিবর্ণ মুখে বললেন, ওরে, কলঙ্ক যে আমার হবে। অতুল আমার একটু ন্যাওটা, এই মেয়েটাও খানিকটা বটে। দুজনে যা সলা পরামর্শ গুজগুজ ফিসফাস করে তা আমার ঘরে বসেই করে। লোকে দোষ দিলে তো অন্যায় হবে না সুরো, আমি কি করি বলতো? কথা কটি বলে অর্চনাকে ডাকতে ডাকতেই তিনি নেমে চলে গেলেন। ওরচি, ওরে ওরচি। আমি রঘুকে ডাকলাম, রঘু, চা আর কিছু খাবার দে, গত রাত্রি থেকে ভালো করে খাওয়া হয়নি। শরীরটা রাত্রি জাগরণে ঝিমঝিম করছিল। নির্জনে এইবার আমি রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের খাতাখানা খুললাম। চমৎকার খাতা, কালো চামড়ায় বাঁধানো পুট, কাপড় সাটা, শক্ত মলাটের খাতা, ফুল স্ক্যাপ সাইজ। উল্টে দেখলাম গোটা গোটা অক্ষরে প্রথম পৃষ্ঠাতেই লেখা জীবনী ও দিনলিপি। শ্রী রত্নেশ্বর রায়, নির্বাস, কীর্তিহাট,
বঙ্গদেশস্থ জেলা মেদিনীপুর। মদীয় মৃত্যুর সময় সজ্ঞান থাকিলে আমি এই দিনলিপি মদীয় চিতায় নিক্ষেপ করিয়া ভস্ম করিতে নির্দেশ দিব। জ্ঞান না থাকিলে ইহা লিখিতেছি যে একান্তভাবেই বিষয় সম্পত্তির গণ্ডগোল হইলে দিনলিপি পড়িতে দেখিতে পারেন, তাহাতে অনেক সংশয় মিটিবে। কিন্তু বংশের ইতিহাস যাহা দিনলিপির অপর পৃষ্ঠায় লেখা থাকিল তাহা পাঠ করিবেক না, করিলে তাহার ওপর আমার অভিশাপ বর্ষিত হইবেক এবং পরলোকে আমার আত্মা অশান্তির অনলে দগ্ধ হইয়া যাইবেক। সম্ভবত রায়বংশের পূর্বপুরুষেরা নরকস্থ হইবেন। আমিও মুহূর্তের জন্য চমকে উঠেছিলাম সুলতা। বিংশ শতাব্দীর বিদ্রোহী বাংলাদেশের ছেলে আমিও চমকে উঠেছিলাম। এর পরেও খুলব? কিন্তু সঙ্গে সঙ্গে ভবানী দেবী মনের মধ্যে ভেসে উঠেছিলেন, উঠে বলেছিলেন, খোল। আর তারপর মনে এসেছিলে তুমি। একটা নাম মনে পড়েছিল, ঠাকুরদাস পাল। মনে মনে বলেছিলাম, ক্ষমা করো আমাকে, আমাকে জানতেই হবে, মানতে পারলাম না তোমার মানা। আর তারপর উল্টেছিলাম সেই পাতা। পরের পাতা থেকে যা শুরু, ওং কালী। অদ্য 1266 সাল, ইংরেজি 1860 খ্রিস্টাব্দ, শকাব্দ 1781, শুভ দোল পূর্ণিমা তিথি, তারিখ 21 ফাল্গুন। সন্ধ্যার পর ভগবানের কৃপা প্রার্থনা করিয়া দৈনন্দিন বৃত্তান্ত অর্থাৎ ঘটনাদি কার্যাদি যাহা মদীয় জীবনে এবং পরিবারস্থ মনুষ্যগণের জীবনে ঘটিতেছে এবং গ্রামে সমাজে যাহা যাহা বিশেষ ঘটনাবলী সংঘটিত হইতেছে তাহা সমুদয় প্রকাশ করিতে সংকল্প করিয়া লিখিতে আরম্ভ করিলাম। রায়বংশের কুলদেবতা জগৎজননী শ্রী 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 কালী কীর্তিশ্বরী এবং পিতামহ সোমেশ্বর রায় মহাশয় কর্তৃক প্রতিষ্ঠিত কল্যাণময় সৌভাগ্য শিলারূপী শ্রী শ্রী জনার্দন দেব এবং কীর্তিহাটের ওপারস্থ সিদ্ধিপীঠের অধিষ্ঠাত্রী দেবী আমার সহায় হন। নারায়ণী বাগাদিনী দেবী সরস্বতী আমার লেখনীকে সংশয়মুক্ত করুন। প্রতিজ্ঞা করিতেছি, যাহা লিখিব তাহা সত্য লিখিব, কোনো প্রকার মিথ্যা লিখিয়া সত্য যাহা তাহাকে আচ্ছাদিত করিব না। তৎসঙ্গে ইহাও লিখিতেছি, ভগবান এবং সকল দেবদেবীর নিকট মনে মনে ঐকান্তিক ব্যগ্রতা ও লক্ষ লক্ষ প্রণতি নিবেদনপূর্বক অনুমতি ভিক্ষা করিতেছি, অনুমতি প্রার্থনা করিতেছি, যে রায়বংশে যদি প্রকাশের অযোগ্য কোনো কলঙ্ক ঘটে বা পূর্বকালে ঘটিয়াও থাকে তাহা অপ্রকাশ রাখিয়া যাইব, যথা পিতৃ পিতামহ কলঙ্ক, মাতৃ মাতামহী পিতামহী সম্পর্কিত কুৎসা কলঙ্ক, কন্যা কলঙ্ক। এই ত্রিবিধ কলঙ্ক বা পাপ ইত্যাদি উচ্চারণে যেমন মহাপাপ অর্ষায়, লেখাতে তেমনি অর্ষিয়া থাকে। সেই পাপ যিনি সংগঠন করিয়াছেন তাহার বিচার করিবেন সর্বনিয়ন্তা যিনি, তিনি। আজ দোল পূর্ণিমা শুভ পূর্ণ দিনে আমি কমলাকান্ত ভট্টাচার্য নাম উপাধির পরিবর্তে রত্নেশ্বর রায় নাম ধারণপূর্বক কীর্তিহাটের রায়বংশের একমাত্র উত্তরাধিকারী হইলাম। মহামান্য পূজ্যপাদ শ্রীযুক্ত বীরেশ্বর রায় মহাশয় আমাকে যথাবিধি যোগ্য করণাদি করিয়া পুত্র বলিয়া গ্রহণ করিলেন। অদৃষ্টের কি চক্রান্ত! অথচ আমি সত্য সত্যই পিতামাতার কাছে ফিরিলাম, পোষ্যপুত্র হিসেবে ফিরিলাম। এতদিন যাহাকে পিতা বলিয়াছি তাহাকে আজ পিসা মহাশয় বলিয়া জানিলাম। ক্রিয়াদের সময় তিনি ক্রন্দন করিতেছিলেন, আমিও ক্রন্দন করিলাম। শ্রীযুক্ত বীরেশ্বর রায় এই অঞ্চলে প্রস্তর হৃদয় মনুষ্য বলিয়া কথিত। এই অঞ্চলের মনুষ্যেরা তাহার ভয়ে ভীত, তিনিও ক্রন্দন করিলেন। আমি প্রজ্বলিত হোম অগ্নির দিকে দৃষ্টি নিবদ্ধ করত ভাবিতেছিলাম, আমার অদৃষ্টে এ কি ঘটিল? ইহার উপমা বা তুলনা তো খুঁজিয়া পাইতেছি না। পুরাণে কথিত আছে,
দেব বলরাম মাতা দেবকীর অষ্টম গর্ভে আগমন করিলে দেবগণ ভগবান কৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভে আসিবেন বলিয়া সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মার নিকট বার্তা নিবেদন করিলে ব্রহ্মা দেবকী গর্ভস্থ ভ্রূণ বীজকে বৃন্দাবনস্থ বাসুদেব পত্নী রোহিণী দেবীর গর্ভে সঞ্চারিত করিয়াছিলেন। দেব বলরাম দেবকীর পুত্র হইয়াও রোহিণীর পুত্র বলিয়া জগতে খ্যাত হইয়াছিলেন। মদীয় ভাগ্য অদৃষ্ট আরও বৈচিত্র্যপূর্ণ এবং জটিল। আমি রায়বংশের পুত্র হইয়া জন্মগ্রহণ করিয়াও দৈহিত্র বলিয়া পরিচিত। আমার জন্মদাতা এবং জন্মদাত্রী যিনি, তাঁহারাই এতকাল পর আমাকে যোগ্য করিয়া পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করিলেন। এতকাল পর জ্ঞাত হইলাম আমি ভবানী দেবীর গর্ভজাত সন্তান। আমার জন্মদাতা পিতা শ্রী বীরেশ্বর রায়। অথচ এতকাল আমি শ্রী বিমলাকান্তের ও বিমলা দেবীর পুত্র বলিয়াই পরিচিত হইয়া আসিয়াছি। অথচ এই সত্য আজ লোকসমক্ষে প্রকাশ করিবার কোনো উপায় নাই। তাহাতে আমার এক ঊর্ধ্বতন পুরুষ লোকনিন্দায় এবং সমাজ নির্দেশে পরলোকেও অনন্ত নরকগামী হইবেন। সংসারে মনুষ্যগণ পাপ করিয়া থাকে এবং পরলোকে তাহার ফলভোগ অবশ্যই করে, কিন্তু লোকসমাজে তাহা যখন প্রচারিত হইয়া মুখে মুখে ঘোষিত হয়, সমাজকর্তাগণ যখন তাহাকে এই গুপ্ত কর্মের জন্য অভিশাপ দেন, তখন তাহার যে পুণ্যটুকুও থাকে তাহাও অগ্নিমুখে তৃণসম ভস্মীভূত হইয়া থাকে। যাহার কথা গোপন করিতে হইল তিনি সাধারণ মনুষ্যগণ বা চলিত সমাজবিধানে বিচারিত হইবার মনুষ্য নন, তিনি মহাসাধক। সারা জীবন কঠিন এবং কঠোর সাধনা করিয়া বজ্রাঘাতে তালবৃক্ষের মতো আহত হইয়াও বিনাশপ্রাপ্ত হন নাই, বারবার মরিতে মরিতে বাঁচিয়াছেন এবং শেষ পর্যন্ত শান্তিতে দেহত্যাগ করিয়াছেন বটে, তবে পূর্ণ সিদ্ধিলাভ করিতে পারেন নাই। নিজে বলিয়াছেন তাহাকে জন্মান্তর ধারণ করিতে হইবে সিদ্ধির জন্য। এই মহাসাধক ছাড়াও আরও এক পূর্বপুরুষ তাহার সঙ্গেই মহাপাপ করিয়াছেন। সেই পাপ তাহাকে দেবতাই ছলনা করিয়া করাইয়াছেন বলিয়া মদীয় দৃঢ় বিশ্বাস হইতেছে। অতএব এই সত্য প্রকাশ করিতে বিরত থাকিলাম। তবে এই সত্য প্রকাশ করিলাম যে আমি বীরেশ্বর রায় এবং শ্রীমতী ভবানী দেবীর সন্তান হইয়াও শ্রী বিমলাকান্ত এবং বিমলা দেবীর সন্তান বলিয়া পরিচিত ছিলাম। আবার আজ অদৃষ্ট চক্রান্তে আশ্চর্য বিধানে পোষ্যপুত্র হইয়া পিতামাতার কোড়ে এবং রায়বংশের সম্পত্তিতে আবার ফিরিয়া আসিলাম। অদৃষ্টের চক্রান্ত। সাধনায় ভ্রষ্ট হওয়া কর্মফল বহন না করিয়া মানবের কোনো উপায় নাই। ওই মুখবন্ধের পাতাখানা পড়ে আমার মাথার ভিতরটা ঝিমঝিম করে উঠল। রত্নেশ্বর রায় পোষ্যপুত্র হয়েও পোষ্যপুত্র নন। তিনি বীরেশ্বর রায় এবং ভবানী দেবীর সন্তান হয়েও শৈশব থেকে যৌবনকাল পর্যন্ত সেই পরিচয়ে পরিচিত ছিলেন না। বিমলা দেবী এবং বিমলাকান্তের সন্তান বলে পরিচিত ছিলেন, আবার পোষ্যপুত্র হয়ে ফিরে এসেছেন। কারণ প্রকাশের উপায় নাই। রত্নেশ্বর রায় লিখেছেন তাতে ঊর্ধ্বতন পুরুষের মহাপাপ প্রকাশ হয়ে পড়বে। প্রকাশ হলে ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ নরকস্থ হবেন। কি সেই পাপ? রায়বাহাদুরের ৪৫ বছরের জীবনের দৈনন্দিন ঘটনার দিনলিপি ১৪খানা বাঁধানো খাতায় লেখা আছে। সেগুলো আমার সামনে থাকবন্দি সাজানো ছিল। তখনকার দিনে এই কালের মতো তৈরি ডায়েরির চল হয়নি। ভালো কাগজ কিনে দপ্তরিকে দিয়ে বাঁধিয়ে ছাপাখানায় পুটের চামড়ায় রত্নেশ্বর রায়, শাকিম কীর্তিহার লিখিয়ে নেওয়া হতো। সেগুলি আর পড়তে সাহস হয়নি, যেন পঙ্গু হয়ে গেছি বলে মনে হয়েছিল। অথচ আমার ধারণা ছিল স্বর্গ, নরক, পাপ, পুণ্য, ঈশ্বর এ সমস্ত আমি কিছুই মানি নে। এইসব কুসংস্কার, অতীতকালের বিজ্ঞানবোধহীন মানুষের মনের তৈরি করা। অন্যদিকে আমার এতকাল ধরে শোনা কথার রঙে আর কাগজপত্রের তথ্যের রঙে আঁকা কালো সাদা রঙে আঁকা পুরুষানুক্রমিক রায়দের মিছিলে ছবিটার উপর
কে যেন জলে চোবানো তুলি চালিয়ে ঘষে সব ঝাপসা করে একাকার করে দিলে। শুধু কয়েকটা কালো রেখাই রয়ে গেল, কিন্তু কালচে হয়ে দুর্বোধ্য হয়ে উঠল। বাঘে যখন সজারুকে আক্রমণ করে তখন সজারু তার কাঁটাগুলো ফুলিয়ে খাড়া করে বসে থাকে, নড়ে না। বাঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখে, কখনো থাবা মারতে যায় কিন্তু গুটিয়ে নেয়। সেও জানে ওই কাঁটাগুলো বিঁধে যাবে, গিলতে গেলে মরতে হবে, তবুও সে নড়ে না। আমি ঠিক তেমনি করেই তাকিয়েছিলাম ওই খাতাগুলোর দিকে। মনে প্রশ্ন হচ্ছিল হাজার রকম। পাপ? কি পাপ? মানুষ খুন, নরহত্যা, ঘরে আগুন জ্বালানো, ব্যভিচার, চুরি, ওগুলোর সবই রায়রা করেছে। তা ডায়েরিতে গোপন করলেও জমা খরচের খাতায় কোনো না কোনো রকমের প্রকাশ হয়ে পড়েছে। জমিদার বংশে জমা খরচের অঙ্কগুলো শুধু অঙ্ক নয়, ওগুলো লক্ষ্মীকে বাঁধার শেকল। ওখানে তারা জমা বা খরচের অঙ্কপাতে করাতেও ফাঁক রাখেনি। হঠাৎই মনে হলো, দরকার নেই আমার এত বিবরণের। আমি ভবানী দেবী সম্পর্কে যে কথা শুনেছি সেটাই আমার পক্ষে যথেষ্ট। রায়বংশের মায়ের ধারার কোনো বিষ নেই, এটাই যথেষ্ট। রায়বংশের পুরুষদের ইতিহাসে কুড়ারাম রায় থেকে 1920-25 সালের একজন শ্রেষ্ঠ ইন্টেলেকচুয়াল আমার বাবা পর্যন্ত, এখানে ধনেশ্বর কাকার সেই দৈত্যাকার পুত্রটি পর্যন্ত চরমতম অপরাধ করেছেন, তার মাসুলও দিয়েছেন। এদিকে রত্নেশ্বর রায় অতুলেশ্বরের পুণ্যের পরিচয়ও রয়েছে। এই সবই জানি, সহ্যও হয়েছে। এর ওপরে ঊর্ধ্বতন পুরুষে আরও যদি কোনো মহানরকের পাপ করে থেকেছেন, সে জেনে আমার দরকার কি? আমি 20th সেঞ্চুরির বুদ্ধিবাদী। আমি নিজে আজও এমন কিছু করিনি যার জন্য লজ্জা বোধ হতে পারে, মাথা হেঁট হতে পারে। সুতরাং আমি পবিত্র। মনে আছে সুলতা, পবিত্র কথাটা মনে আসায় আমি হেসেছিলাম। পবিত্র কথাটার মানে কি? বড়জোর ক্লিন, পরিচ্ছন্নই হতে পারে মানুষ। হ্যাঁ, আমি পরিচ্ছন্ন মানুষ। এক স্টেটম্যানের চিঠিখানা। না, তাতেই বা আমার লজ্জার কি আছে? ও তো কোনো অপরিচ্ছন্নতা নেই। ওখানে আমি সোজা, স্ট্রেট। যা দেখেছি, দেখে যা মনে হয়েছে আমি তাই লিখেছি। গান্ধীজি বারবার সত্যাগ্রহ থেকে পিছিয়ে আন্দোলন বন্ধ করেছেন, হিমালয়ান ব্লান্ডার স্বীকার করেছেন। গান্ধীজির শ্রেষ্ঠ মহত্ব এবং মনের পরিচ্ছন্নতা সেখানেই। আর আমি মদ্যপান করি। হ্যাঁ, করি। কিন্তু আমি জানি এদেশের মতো দেশেও আজ কেউ বলবে না যে মদ্যপান করা অপরাধ। এই অপরাধে অভিযুক্ত করতে পারেন গান্ধীজি, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্রের মতো জনকতক ব্যক্তি। আর সেখানেই মাথা হেঁট করব, আর কোথাও নয়। সুতরাং আমি টেনে নিয়েছিলাম 1880 সালের ডায়েরিখানা। 1880 সালে জমা খরচের খাতায় ঠাকুরদাস পালের হত্যাকারী পিদ্রু গোয়ানের মামলায় তাকে বাঁচাতে 4 অঙ্কের একটা খরচ দেখেছিলাম। ঘটনাটা ওই সালেই ঘটেছে। পাতার পর পাতা উল্টে গেলাম। 120 পাতায় 365 দিনের ডায়েরি। এক একটা পৃষ্ঠায় 3 দিন 4 দিনের ঘটনা। 8 লাইন 10 লাইনে শেষ। শুধু এক একটা দিনের ঘটনা পৃষ্ঠাব্যাপী, 2 পৃষ্ঠা খুব কম। প্রথম পৃষ্ঠাব্যাপী ঘটনা যেটা পড়েছিলাম সেটা পড়ে কৌতুক বোধ করেছিলাম। সেদিন তমলুকের এসডিও আর সদর থেকে ডিএম এসপি এসেছিলেন স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশনে। স্কুল তার 10 বছর আগে হয়েছে। স্কুলের বাড়ি মাথায় খোদাই করে লেখা আছে বীরেশ্বর হাই ইংলিশ স্কুল, কীর্তিহাট, 1870 সাল। আর তার নিচে লেখা আছে রত্নেশ্বর রায় দ্বারা প্রতিষ্ঠিত। 1 পৃষ্ঠা জুড়ে সেই দিনের বিবরণ দিয়েছেন, আর শেষে লিখেছিলেন, আজকের দিনটি একটি সত্যকার শুভ দিবস। বিশিষ্ট রাজপ্রতিনিধিবর্গের সহিত বাক্যালাপে ও
দেশ সংক্রান্ত নানাবিধ আলাপ আলোচনায় অতিবাহিত হইল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাহাদুর আমাদের যথেষ্ট প্রশংসা করিয়া উৎসাহিত করিলেন। বলিলেন, সদাশয় গভর্নমেন্ট গুণী দানশীল জমিদারগণের সর্বদাই সংবাদ রাখিয়া থাকেন। তাহার পূর্ববর্তী ম্যাজিস্ট্রেট সাহেব আমার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করিতেন। তিনিও আজ স্বচক্ষে তাহা পরিদর্শন করিয়া উপলব্ধি করিলেন এবং অবশ্যই তিনি এই সম্পর্কে লাট সাহেবের দপ্তরে জানাইবেন। আমি ভাবিতেছি এখানকার ক্ষুদ্র দাতব্য চিকিৎসালয়টি বড় করিব এবং মাতা ভবানী দেবীর নামে একটি নিম্ন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করিব। কিন্তু সেসব থাক, সেদিন আমি সবটা পড়তে পারিনি। মনটা ছুটছিল, আর ছুটছিল ওই দিনের ডায়েরির সন্ধানে। পেলামও। জানুয়ারি 1 16 পৌষ 1886 সাল থেকে অক্টোবর পার হয়ে নভেম্বরের 4 তারিখে 20 কার্তিকের ডায়েরিতে পেলাম আমি যেটা খুঁজছিলাম। প্রথম ছত্রে লেখা আছে, কি একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটিয়া গেল, বুঝিতে পারিতেছি না কি ঘটিল। এমন যে কখনো ঘটিবে ইহা তো জীবনে কোনোদিন ভাবি নাই। ঠাকুরদাস, আমি বাল্যকালে তাহাকে দাদা বলিয়াছি, তাহার কাঁধে চড়িয়াছি। মনে পড়ে পিসেমশাই বিমলাকান্ত ভট্টাচার্যের সঙ্গে কীর্তিহাট হইতে চলিয়া গিয়া প্রথম উঠিয়াছিলাম শ্যামনগর। পিসেমশাইকে তখন বাবা বলিতাম। কীর্তিহাটের উত্তরাধিকারী আমি। জন্মবোধে সেই বিশাল প্রাসাদে কাটাইয়া ওই ক্ষুদ্র বাটিখানাতে আসিয়া কাঁদিতে লাগিয়াছিলাম। আমার ছোট পনি ঘোড়াটির জন্য যখন ক্রন্দন করিতেছিলাম তখন ঠাকুরদাস, তখন সে 14-15 বছর বয়স্ক সবল চাষির পুত্র, সে আমাকে তাহার কাঁধে চড়াইয়া বলিয়াছিল, দেখো, আমি তোমার টাট্টুর ঘোড়া অপেক্ষা অধিক জোরে দৌড়াতে পারি। আমার কান্না থামিয়া মুখে হাসি ফুটিয়াছিল। ঘটনাটা এক টুকরো ছবির মতো বেশ মনে আছে আমার। তাহার পর কলিকাতায় যখন কিছুদিন ছিলাম তখন সে মধ্যে মধ্যে আসিত, আর যখনই আসিত আমার জন্য কিছু না কিছু লইয়া আসিত। খেজুর গুড়, বর্তমান কদলী, সে আমার হাতেই দিত আনিয়া। একবার একটা হরিণের বাচ্চা আমাকে দিয়া বলিয়াছিল, দাদা, তোমার জন্য আনিয়াছি। সে আমাকে দাদা বলিত, আমি তাহাকে দাদা বলিতাম। তবে হরিণটা বাঁচে নাই। যেদিন মরে সেদিন খুব কাঁদিয়াছিলাম। তাহার পর কাশী যখন গেলাম তখন আর দীর্ঘদিন দেখা হয় নাই। আমরাও আসি নাই। তাহারও যাইবার শক্তি ছিল না। 11 বছর পর আমি 17 বছরের হইয়া দেশে আসিলাম। তখন আমাকে দেখিয়া তাহার সে কি বিস্ময়! আশ্চর্য হইয়া বলিয়াছিল, এ যে রাজপুত্র হইয়া উঠিয়াছে দাদা ঠাকুর। ছেলেবেলায় মনে হইত তুমি তোমার বাবার মতো দেখিতে। ব্রাহ্মণ পণ্ডিতের ঘরের গুরুপুত্র চেহারা হইবে তোমার বাবার মতো। কিন্তু এখন দেখিতেছি তুমি দাদা ঠাকুর অনেকটা মামার মতো হইয়াছ, রায় হুজুরের মতো। চোখের চাউনি অবিকল, নাকের ডগাটাও নাকি তেমনি ফুলিয়া উঠে, কপালে তেমনি 3-4টা রেখা দেখা দেয়। সব মনে পড়িতেছে। তাহার পর নীলকর রবিনসন সাহেবদের সঙ্গে কলহে বিবাদে, সরকার জমিদারের সঙ্গে বিবাদে, সেই ছিল আমার দক্ষিণ হস্ত। শেষ আমার পিতা যখন শ্যামনগর পুড়াইয়া দেন তখন তাহার স্ত্রী পুত্র পুড়িয়া মরিল। আমি আবার রায়বাড়ির মালিক হইয়া তাহার বিবাহ দিয়াছি। সে ইদানিং আমাকে তেমন করিয়া ঘনিষ্ঠভাবে পাইত না বলিয়াই অভিমানও করিল। অভিমান করিলেও তাহা অপেক্ষা আপনার লোক আর কে আছে? সেই ঠাকুরদাস দাদা আজ খুন হইয়া গেল। হইল বলিতে গেলে তাহার পুত্রের অপরাধে, আমার পুত্র দেবেশ্বরের অপরাধে। পিদ্রুর ভগ্নী ভায়োলেটকে লইয়া লিখিতে আমার লেখনী অবশ অক্ষম হইয়া আসিতেছে এবং ভীত হইতেছি। মনে হইতেছে বংশাশ্রিত সেই অপরাধের অভিশাপ পারদের মতো অঙ্গে ফুটিয়া উঠিয়াছে। দেবেশ্বর আমার পুত্র,
সে আমার ভয়ে আত্মহত্যার চেষ্টা করিয়াছিল, কিন্তু ঠাকুরদাস আমাকে গ্রাহ্য করিল না। ঠাকুরদাস তাহার অধিকারের সীমা অতিক্রম করিয়া আমার মুখের ওপর বলিল, আমি আতঙ্কিত হইলাম। এ কথা সে জানিল কি করিয়া? এ কথা জানিতেন 5 জন, পিতৃদেব, মাতা ঠাকুরানী, মাতুল ও পিসে মহাশয়, আর জানিতেন পূজ্যপাদ রাম ব্রহ্ম ন্যায়রত্ন। গিরীন্দ্র আচার্য জানিলেও জানিতে পারেন, কিন্তু ঠাকুরদাস জানিল কোন সূত্রে? সে আমাকে ভয় দেখাইল সে প্রকাশ করিয়া দিবে। আমি গর্জন করিয়া উঠিলাম, তবু সে ভীত হইল না। পিতৃ তাহাকে ধমক দিল। ভায়োলেটের ভাই হিসেবে সে নালিশ করিয়াছে আমার কাছে। তাহার উপর সে আমার প্রিয় পাত্র, দেহরক্ষী, সেও ধমক দিল। ঠাকুরদাস তাহাকে বলিল, তুইও ধমক দিস যে? বেটা নিজের বোনের দোষ পরের ঘাড়ে চাপাইতেছিস। পিতৃ ক্ষিপ্ত হইয়া উঠিল। ঠাকুরদাসও রুখিয়া দাঁড়াইল। আমি বাধা দিলাম না। ঠাকুরদাস অধ্যতভাবে বলিল, আয় আয় তবে বাহিরে আয়, দেখি তুই কেমন গোয়ান আর আমি কেমন সৎগোপের পুত। আয় বাহিরে আয়। বলিয়াই সে আগে বাহিরে গিয়া তাহাকে আহ্বান করিল। যাইবার সময় পিতৃ আমার দিকে তাকাইয়াছিল। আমি কিছু ইশারা করিয়াছিলাম। না, মনে পড়িতেছে না। তবে মনে মনে চাহিয়াছিলাম, আর পিতৃ তাহা বুঝিয়াছিল। সে ব্যাঘ্রবৎ লম্ফ দিয়া বাহির হইয়া পড়িল। তাহার পর আয় আয় বলিয়া আগাইয়া গেল, চক্ষের অন্তরালে চলিয়া গেল। আমি দাঁড়াইয়াই রহিলাম। ক্রোধে অধীর হইয়া ভাবিতেছিলাম, পিতৃ যদি হারিয়া থাকে, তবে ঠাকুরদাস হয়তো উচ্চকণ্ঠে রায়বংশে সেই সব কথা চিৎকার করিয়া বলিয়া দিবে। কি করিবে? এমন সময় পিতৃ ছোড়া হাতে লইয়া আসিয়া আমার সম্মুখে দাঁড়াইল আর বলিল, উস্কা জান হামনে লে লিয়া হুজুর। আমি বজ্রাহত হইয়া গেলাম। লোকজনে এতক্ষণে আসিয়া তাহাকে ঘিরিয়া ফেলিল। পিতৃ বলিল, ঠিক হ্যাঁ, পাকড়াও হামে। হামার বহিনের বেইজ্জতির হামি বদলা লিব। মেরি হামকে জরুর মাপ করিবেন। হ্যাঁ, জরুর মাপ মিলেগা হামার। আমি বোধহয় টলিতে ছিলাম। কে যেন আমাকে ধরিয়া ফেলিল, মাথায় মুখে জল দিয়া শোয়াইয়া দিল। বাকি দিন শুধু শুইয়াই ছিলাম। ঠাকুরদাসের জন্য কাঁদিয়াছিলাম। ঠাকুরদাস দাদা আর নাই, কিন্তু দোষ তো আমার নহে, দোষ তো তাহার। সে আমাকে ওই কথা প্রকাশ করিয়া দিব বলিয়া ভয় দেখাইল। সম্ভবত আমার পুত্র এই কথা বলিলে ঠিক এমন পরিণতি ঘটিয়া যাইত। ঠাকুরদাস তাহার বাল্যের দাবিতে আজিকার সম্পর্কটা ভুলিয়া গিয়াছিল। খাতাখানা বন্ধ করে দিলাম সুলতা। মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করছিল। এরপর কি করে কি বলে তোমার সামনে গিয়ে দাঁড়াবো? গোপন করে রাখবো তোমার কাছে? না, সেই ইচ্ছে আমার হয়নি। অনেক ভেবে ঠিক করেছিলাম তোমার কাছে ফিরব, তোমাকে ডেকে ডায়েরির পাতা পড়াবো, সমস্ত বলবো, বলে তোমাকে জিজ্ঞাসা করব, এরপর কি তুমি এই ঘটনা সম্পূর্ণ মন থেকে মুছে ফেলে আমার জীবনের সঙ্গে জীবন জড়াতে পারবে? সারাটা দিন উদ্ভ্রান্তের মতো ওই ঘরটার মধ্যেই বসেছিলাম। কোনো কিছু স্থির করতে পারিনি। যেটা স্থির করি সেটা আবার অস্থির হয়ে ওঠে। যে প্রশ্ন নিজেকেই করেছিলাম, সুলতা কি সব শুনে এই ঘটনার প্রতিক্রিয়া মন থেকে মুছে ফেলতে পারবে? উত্তরটা নিজেই দিয়েছিলাম, পারুক না পারুক, গিয়ে তাকে বলা উচিত, আর আমি বলবো। আর কেনই বা মুছে ফেলতে পারবে না? কিন্তু তবুও যেন বাঁধো বাঁধো ঠেকেছিল। কি করে বলবো তোমার ঠাকুরদা আমার প্রপিতামহের প্রজা ছিলেন, অনুগতজন ছিলেন, আর তাঁর অধ্যত্বের জন্যই আমার প্রপিতামহ তাকে এইরকম করে খুন করিয়েছিলেন?
এবং ন্যায় অন্যায়ের প্রশ্ন যদি তোলো, তাহলে বলতে হয় ন্যায় অন্যায় বিচার থাক। তবু বলতে হবে অন্যায় জেদ, আবদার এবং অশোভন অধ্যত্ব প্রথম থেকেই ঠাকুরদাস পাল দেখিয়েছিলেন। ওই পিতৃ গোয়ানের বোন, তার নাম ছিল ভায়োলেট। সে নাকি বিচিত্রভাবে পেয়েছিল তার পর্তুগিজ পিতৃপুরুষের রূপ। তার ছিল অনেকটা ফিরিঙ্গি মেয়ের চেহারা, পোড়া সাদা রং, নীল চোখ, পিঙ্গল চুল, আর প্রকৃতিতে ছিল চঞ্চল দুর্দান্ত। 15-16 বছরের কিশোরী। রত্নেশ্বরের বড় ছেলে দেবেশ্বরের কথা শুনেছ? আমাকে দেখে আমার মেজ ঠাকুরদা বলেছিলেন তিনি ছিলেন রায়বংশের শ্রেষ্ঠ পুরুষ। ওই দেখো তার ছবি। সুরেশ্বর উঠে গিয়ে একখানা ছবির সামনে দাঁড়ালো। সুলতা ছবিখানার দিকে তাকালে। সত্য কথাই বলেছে সুরেশ্বর, সত্যই দুর্লভ সুপুরুষ। মনে পড়ল সুলতার, সুরেশ্বর বলেছে একটু আগে যে ওর মেজ ঠাকুরদা বলেছিলেন ওকে তার থেকেও তুমি যেন সুপুরুষে। না, তা ঠিক নয়। সে কথা সুলতা মানতে পারবে না। তবে সুরেশ্বরের মধ্যে তার আদল আছে। উজ্জ্বল দীপ্ত মুখ, রায়বংশের বড় বড় চোখ, কিন্তু দৃষ্টি তাদের উগ্র ছিল। এর চোখে সেই উগ্রতা নেই। মাধুর্য এবং কৌতুকের একটি সংমিশ্রণ রয়েছে চোখের মধ্যে। তা খানিকটা সুরেশ্বরের মধ্যে আছে, কিন্তু সেটা এর মতো নয়। দেখেছ? হ্যাঁ। সুলতা হাসলে। জমিদার ধনী ছেলের প্রতীক বলা যায়। সুরেশ্বর বললে, হ্যাঁ তা বলতে পারো। সেকালের খুব প্রোগ্রেসিভ মানুষ। পৃথিবীর সমস্তকে শুধু ব্যঙ্গই করতেন না। 19 শতাব্দীর শেষের দিকে বঙ্গ সংস্কৃতির যে ভাগটা খাঁটি বিলেতি সভ্যতার উপাসনা করতেন, তাঁদের মধ্যে একখণ্ড হীরকের মতো উজ্জ্বল মানুষ ছিলেন। কিন্তু সেসব কথা পরে বলবো। এখন এই ছবিটা তুমি দেখো সুলতা, এই ভায়োলা প্রিক্স। ভায়োলেট? অবশ্য এটা আমার কল্পনার আঁকা। ঠিক সে কেমন ছিল তা আমি জানি না, তবে একটু আগেই বলেছি কুইনি নামে একটি 13-14 বছরের মেয়েকে আমি দেখেছিলাম গোয়ানদের সমাজনেত্রী হিলডার সঙ্গে। কলকাতায় মা বাপ মরে যাওয়ায় এইখানে এসেছিল। বাপ ছিলেন একজন বাঙালি খ্রিস্টান, মুখার্জি। সে হলো ভায়োলেটের মেয়ে, ছেলের মেয়ে। তাঁর চেহারাটা আমি দেখেছি, কিন্তু রঙে উগ্রতা দিয়েছি। কুইনির চোখে হারমাদি পূর্বপুরুষের চোখের আভাস আছে। তাকে আরও নীল করে দিয়েছি। পরনে দিয়েছি 19th সেঞ্চুরির ফিরিঙ্গি মেয়েদের পায়ের গোড়ালি পর্যন্ত ঝোলা ফ্রক। সুলতা বলল, কিন্তু কোমর থেকে পিঠ থেকে হিন্দুস্তানি মেয়েদের মতো ওড়না দিয়েছ কেন? তার কারণ সেই কালে গোয়ান পাড়ার ওরা ওইভাবেই ওড়না ব্যবহার করত। সেসব কথা পরে বলবো সুলতা, এখন আসল কথায় আসতে দাও। রাত্রির পরময়ে ফুরিয়ে আসছে, সকালে তোমাকে চলে যেতে হবে। এর মধ্যে আমার সব কথা রায় জমিদারদের জবানবন্দি শেষ হবে না আমি জানি। তুমি মাইনে করা আদালতের বিচারক নও। তুমি বিনা মাইনেতে দেশের কাজ করো, মাইনে নিয়ে কলেজে পড়াও। কাল তুমি আসবে না, তবু যতটুকু পারি ততটুকু আমি বলে নিই। এই ভায়োলেট মেয়েটি তখন নিরুদ্দেশ হয়েছে কিছুদিন। গোয়ানরা যে গোয়ানরা বছর আগে পর্যন্ত নদীতে ডাকাতি করেছে, যাদের পূর্বপুরুষরা ত্রাসের সৃষ্টি করেছিল দেশে, শুধু লোকের সম্পত্তি লুট করতো না, ছেলে মেয়ে যুবক যুবতী লুঠে নিয়ে গিয়েও বেচে দিয়ে আসতো। আর তাদের মেয়েরা নিরুদ্দেশের সঙ্গে তাদের কোনো ছেলে নিরুদ্দেশ হলে তারা রাগ করত, কিন্তু তা না হলেও তাদের মর্যাদাহানি হতো এবং তারা ক্ষিপ্ত হয়ে উঠত, খুঁজত যে কার সঙ্গে পালালো। সংসারে জাতি বোধ হয় ইজ্জতের সিংহাসন বলো সিংহাসন, বেদি বলো বেদি। ঠাকুরদাস পালের মৃত্যুদিনের বৃত্তান্ত ডায়েরি থেকে আবিষ্কার করতে গিয়ে প্রতিটি পাতা আমাকে পড়তে হয়েছিল। আর এর মধ্যে পেয়েছিলাম রায়বাহাদুর রত্নেশ্বর রায় হঠাৎ কলকাতায় গিয়ে আবিষ্কার করেছিলেন এই ভায়োলেটকে।
এই জানবাজারের বাড়ির বন্ধ দরজায় সে মাথা কুটেছিল আর চিৎকার করে ডাকছিল রায়বাহাদুরের জ্যেষ্ঠ পুত্র দেবেশ্বর রায়বাবুকে। ঘটনাটা তিনি জেনেছিলেন তার কাছ থেকেই। মেয়েটা প্রেমে পড়েছিল নবীনেই রায়বাবুর। নবীন রায়বাবুও তাকে চেয়েছিলেন বিলাসের জন্য। নবীন রায়বাবুর আকাঙ্ক্ষা পূর্ণ করেছিল গোপালচন্দ্র পাল, ঠাকুরদাস পালের দ্বিতীয় পক্ষের জ্যেষ্ঠ পুত্র। ঠাকুরদাস পাল যেমন ভালোবাসত রত্নেশ্বর রায়কে, গোপালও তেমনি ভালোবাসত দেবেশ্বর রায়কে। আর দেবেশ্বরের ছিল সেই গোপাল দাদা। রায়বাহাদুর এই দিনের ডায়েরিতেও লিখেছিলেন, এই বংশের ওপর পরমা প্রকৃতি পরমেশ্বরীর কাছে অপরাধের এই মহা অভিশাপ আমার আজন্মের কৃচ্ছ সাধন তপস্যাতেও শান্ত হয়নি। সেই অভিশাপ আসিয়া ফলিয়াছে আমার পুত্রের মধ্যে। ইহা হইতে কি নিষ্কৃতি নাই? আমি বন্ধ দরজায় সজোরে করাঘাত করিয়া অবশেষে পদাঘাত করিতে লাগিলাম। ভিতর হইতে সাড়া কেহই দিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গৃহ মধ্য হইতে বন্দুকের শব্দ উঠিল। সুলতা, বাপের ভয়ে দেবেশ্বর রায় বন্দুকের টোটা পুড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। চেয়ারে বসে কার্ট্রিজ পোড়া বন্দুকের নল বুকে লাগিয়ে পা দিয়ে ট্রিগার টেনেছিলেন। নড়াচড়ার মধ্যে নলটা বুক থেকে সরে এসেছিল একপাশে, আর তার ফলে গুলিটা বগলের দিকে মাংস ভেদ করে বেরিয়ে গিয়েছিল। তারপর দরজা ভেঙে ঘরে ঢুকেছিলেন রায়বাহাদুর আর দেখেছিলেন পাশেই বন্দুক নিয়ে ছেলে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। ভাওলাও এসেছিল, সে বুক চাপড়ে কেঁদে আছড়ে পড়েছিল। পাওয়া যায়নি গোপালকে। সে ভয়ে রান্নাঘরের একতলা ছাতের ওপর থেকে ঝাঁপ দিয়ে পাশের গলিটাতে পড়ে পালিয়ে গিয়েছিল। সুরেশ্বর কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যেন তার জবানবন্দিতে একটা ছেদ টেনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। সুলতা এতক্ষণ প্রায় নির্বাক হয়ে ধৈর্য ধরে শুনে আসছিল। এইবার সে একটু চকিত হয়ে বললে, দেবেশ্বর রায়? কথা শেষ করতে পারলে না। সুরেশ্বর বললে, বেঁচে ছিলেন। পায়ের ট্রিগার টিপবার সময় বন্দুকটির নল খানিকটা ঝাঁকানিতে খানিকটা নড়ে চড়ে সরে গিয়েছিল। সে কথা আমি আগেই বলেছি। তিনি না বাজলে আজ সুরেশ্বর রায় পৃথিবীতে এসে এই 1953 সালের নভেম্বরের রাত্রে জমিদারি উচ্ছেদ আইন পাশ উপলক্ষ করে তোমার সামনে জবানবন্দি দিত না, এইসব ছবি এঁকে এক্সিবিশন করতো না। দেবেশ্বর রায় তখন বিবাহ হয়ে গেছে, বধূটি তৎকাল অনুযায়ী বালিকা। দেবেশ্বর ছিলেন আধুনিক, তিনি এই বিবাহে রাজি ছিলেন না। বীরেশ্বর রায়ের কালের তুলনায় সেই কালে ছেলেমেয়েদের বিয়ের বয়স বাড়লেও রত্নেশ্বর রায় ছিলেন গোঁড়া মানুষ। তিনি ছেলের 19 বছর বয়সে একটি 10 বছরের মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। দেবেশ্বর রায়ের বিয়েতে সকল কাজেই সকলের আগে ছিলেন ঠাকুরদাস পাল। বিয়ের গায়ে হলুদের তত্ত্ব নিয়ে গেছেন তিনি। বর কনে তারা যখন কীর্তিহাটে আসে, বদরায় তখন তার ভার ছিল তাঁরই হাতে। আর দেবেশ্বর বরাভরণ, গার্চেন, ঘড়ি, হীরের বোতাম, 2 হাতে 4টে 2000 টাকা দামের আংটি, তার এসএস পমেটম থেকে সমস্ত বিলাসদ্রব্যের ভার ছিল ঠাকুরদাসের বৃদ্ধ বয়সের পুত্র আদরের গোপালের ওপর। সুলতা একটু হাসল। সুরেশ্বর প্রশ্ন করল, তুমি হাসলে সুলতা? তুমি আমার কাছে সেই দিন ফিরে আসনি, তা সে ভালোই করেছিলে। কেন? আমার ঠাকুরদার কাকা তোমার ঠাকুরদার খানসামা ছিলেন। ঠাকুরদাস পালকে খুন করার ঘটনা, তিনি তোমার পূর্বপুরুষের প্রজা ছিলেন এবং এই ঘটনাটা বিচার করে যদিও বা ভুলে গিয়ে পথ পাওয়া যায়, এই কথাটা ভুলতে পারার আর কোনো পথ নেই। সুরেশ্বর চুপ করে রইল। একটু পরে বলল, আমি ভুলতে পারতাম এ কথাই বা বলছি কেন? কথাটা আমার মনেই হয়নি। সে না মনে হতে পারে, কিন্তু আমার মনে হতো। কারণ যারা বড় ছিল তারা ভুলতে পারে, কিন্তু যারা ছোট ছিল তারা ভুলতে পারে না। সে যাক, তোমার কথাটা শেষ করো। আমি শুধু জানতে চাচ্ছি যে
কি কথা তিনি প্রকাশ করে দিতে ভয় দেখিয়েছিলেন? তিনি মানে ঠাকুরদাস পাল, যাতে রায়বাহাদুর এমন ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, যা তিনি ডায়েরিতেও লেখেননি। তবে একটা কথা বলেছ, রায়বাহাদুর লিখেছিলেন ডায়েরিতে, অদৃষ্টের চক্রান্তে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, অদৃষ্টের চক্রান্তে আমি আজ পোষ্যপুত্র হয়ে ফিরে এলাম আমার জন্মদাতা ও গর্ভধারিণী সন্তান রূপে। বিমলাকান্ত কি চুরি করেছিলেন এদের সন্তানকে, নাকি? কথায় প্রশ্ন না করে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল সে। সুরেশ্বর হেসে বললে, না, তা তিনি করেননি। তবে করেছিলেন বিমলা দেবী, বীরেশ্বরের সহোদরা, যার সন্তান হয়ে হয়েই মারা যেত। একদিন পুরো নয়, ঘণ্টা 10 আগে রায়বাড়িতে 2টি সন্তান এসেছিল। আগে বিমলার সন্তান হলো, তারপর ভবানী দেবীর। দ্বিতীয় দিনে বিমলার সন্তানের অসুখ হলো। যেমন অসুখ হয়ে তার সব সন্তানগুলো হারিয়ে গেছে। যেমন যেত বিমলা দেবীর মা সোমেশ্বর রায়ের স্ত্রী রাজকুমারী কাত্যায়নী দেবীর, যিনি রূপের ভাণ্ডার নিয়ে এসে রায়বাড়িতে রায় বংশের প্রতিষ্ঠা করেছিলেন। বিমলা ছিলেন পাগল। অন্তর্বতী হলেই তার পাগলামি ভালো হয়ে যেত। সন্তান হয়ে মারা গেলে আবার পাগল হয়ে যেতেন। তিনি তার 6 আনা অংশের সম্পত্তিকে ভোগ করবে এই ভাবনাতেই বোধহয় পাগল হয়ে যেতেন। তিনি গভীর রাত্রে তার নিজের রুগ্ন সন্তান নিয়ে ভাতৃবধূর ঘরে ঢুকে সন্তান বদল করে নিয়ে যান। কিন্তু তার খেয়াল ছিল না যে সেই গভীর রাত্রেই বীরেশ্বর রায় লুকিয়ে সুতিকা ঘরে ঢুকেছিলেন সন্তানের মুখ দেখতে। বীরেশ্বর রায়, আর বীরেশ্বর রায় হলেও কালটা সেই কাল। লজ্জায় বীরেশ্বর রায় হয়েছিলেন অন্তরালবর্তী। ভবানী দেবীও চোখ বুজেছিলেন লজ্জায়। তারা ভেবেছিলেন পাগল বিমলা দেবী নিজের সুতিকা ঘর ভেবেই ঢুকেছেন। আর এই বাড়িতেই সেটা সুলতা। তুমি তো দেখেছ, মাঝখানকার যে হলটা, যেই হলটায় বীরেশ্বর রায় বসতেন, তার এই পাশ থেকে যে করিডোরটা অন্দরে গেছে, তার প্রথমেই 2 পাশে 2খানা ঘরে ঘটেছিল এই ঘটনাটা। সামনাসামনি ঘর, আর এই 2 ঘরেই দুজনের সুতিকাগার। বিমলা দেবী চোরের মতো ঘরে ঢুকে নিজের রুগ্ন ছেলেকে নামিয়ে দিয়ে বীরেশ্বরের পুত্রকে তুলে নিয়ে গিয়েছিলেন। ভবানী দেবী, বীরেশ্বর রায়, দুজনের কণ্ঠ থেকে একটি শব্দও সেদিন বের হয়নি, হতে পারেনি। ভবানী দেবী রুগ্ন ছেলের পাশে পাথরের মূর্তির মতো বসেছিলেন। বীরেশ্বর অধীর হয়ে উঠেছিলেন। হঠাৎই বিমলাকান্ত এসে তাকে বলেছিলেন, শান্ত হও বীরেশ্বর, আমি সব শুনেছি। শুনেছি কেন, আমি দেখেছি। সুতিকা ঘর 2টির পাশেই ছিল বীরেশ্বর রায় এবং বিমলাকান্তের শোবার ঘর। রায়বাড়িতে এই ব্যবস্থা রাজকুমারী কাত্যায়নী দেবীর আমল থেকেই ছিল। তিনি যখন 10 বছর বয়সে রায়বাড়িতে আসেন, তখন থেকেই তিনি সংসারের গৃহিণী হয়েছিলেন। তার নিজের সন্তান হয়ে বাঁচত না, বেঁচে ছিল তান্ত্রিক শ্যামাকান্তের তন্ত্রমন্ত্রে কিংবা ক্রিয়াকর্মের ফলেই। কাত্যায়নী দেবী স্বামীকে পাশের ঘরে শুইয়ে রাখতেন। সোমেশ্বর রায়ও শুতেন, কারণ শোকের মুহূর্তে কাত্যায়নীর পাশে না থেকে তিনি পারতেন না। নিজের কন্যার প্রথম সন্তান যখন মরল, তখন তিনিই এই ব্যবস্থাটা করেছিলেন। অথচ যখন কন্যা প্রথম পাগল হয়, তখন তাকে কীর্তিহাটে আনবার সময় তিনি জামাতার জন্য দাসীর ব্যবস্থা করতে চেয়েছিলেন। এই বলে সুরেশ্বর হাসল। তারপর বললে, হ্যাঁ, যা বলছিলাম, যা প্রশ্ন করেছ তার কথাই আমি বলি সুলতা। রাত্রি বুঝি শেষ হয়ে আসছে। বিমলাকান্ত বীরেশ্বরকে বলেছিলেন, তুমি শান্ত হও বীরেশ্বর, আমি সব দেখেছি। কাল যখন রাত্রে ভবানী বৌমার ঘর থেকে ছেলে তুলে নিয়ে এলো, তখনই আমি গিয়ে ওর সামনে দাঁড়িয়েছিলাম। মেঝেতে এঘুনিটা অঘরে ঘুমোচ্ছে। আমার মুখের দিকে তাকিয়ে বিমলা বিবর্ণ হয়ে গেল। আমার মনে হলো হয়তোবা অজ্ঞান হয়ে যাবে। তবু আমি যাইনি, দাঁড়িয়েই ছিলাম। সে যাক, অজ্ঞান হলে আমি অন্তত তোমার সন্তান তোমাকে ডেকে জাগিয়ে দিয়ে আসতে পারবো। কিন্তু কিছুক্ষণের পর নিজেকে সামলে নিয়ে বিমলা বললে, তুমি যাও,
তুমি সৌগে যাও, নইলে চেঁচিয়ে আমি গোল করব আর বলবো আমার আতুর ঘরে ঢুকেছ। আমি বললাম, কি বললে? বিমলা বললে, বেশ করেছি, আমার ভাগে সম্পত্তি খাবে কে? বললাম, ওই ছেলেই খাবে। সে বললে, হ্যাঁ খাবে, আমার ছেলে হয়ে খাবে। বীরেশ্বর আশ্বস্ত হয়েছিলেন। বিমলা দেবীর সন্তান ভবানী দেবীর সুতিকা ঘরে মারা গিয়েছিল। লোকে বলেছিল এইবার কাত্যায়নী দেবীর মৃতবৎসা রোগ মেয়েকে ছেড়ে ছেলের বউকে ধরল। সোমেশ্বর রায় জেনেছিলেন। তাকে বলেছিলেন বীরেশ্বর এবং বিমলাকান্ত। সোমেশ্বর বলেছিলেন, তোমার তো আরও সন্তান হবে বীরেশ্বর, ওর আর হবে না, হলেও বাঁচবে না। ওই ছেলেকে আমি অর্ধেক সম্পত্তি দেব, আর বাকি তোমার সন্তানদের মধ্যে ভাগ হয়ে যাবে। আর ওকে তুমি পোষ্যপুত্র নেবে, তার স্বীকারপত্র বিমলাকান্ত তোমাকে লিখে দেবে। বীরেশ্বর বলেছিলেন, তাহলে ওর নাম থাকবে রত্নেশ্বর। সুলতা তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, এসব তুমি কি বলছো সুরেশ্বর? সুরেশ্বর বললে, সেই পত্র আমি পেয়েছি সুলতা, কিন্তু ভ্রু দুটো কুঞ্চিত হয়ে উঠল সুলতার। বিমলাকান্ত আর দিতে চাননি, তাই এত রাগ? না সুলতা, তারপর এমন বিচিত্র ঘটনা ঘটল যাতে বীরেশ্বর রায় আর বলতে সাহস করলেন না যে ওটি তার পুত্র। ছেলেটি যখন 1 বছরের তখন সোমেশ্বর রায় মারা গেলেন। উইলে লিখে গেলেন, বিমলা দেবীর পুত্র সম্পত্তির অর্ধাংশ পাইবেক, কিন্তু তাহাকে রায়বংশের গোত্র ধারণ করিতে হইবেক। সেই কারণে মদীয় পুত্র তাহাকে পোষ্যপুত্র গ্রহণ করিবেন। কিন্তু তারপর ছেলেটি যত বড় হতে লাগল তত মনে হলো এ ছেলে অবিকল বিমলাকান্ত। চিৎকার করে উঠল সুলতা, সুরেশ্বর! তার মনে পড়ল বীরেশ্বর রায় বারবার তার স্মরণীয় ঘটনার খাতায় ভবানী দেবীকে পাপিনী বলেছেন। আর ঠিক সেই সময় পাখি ডেকে উঠল। কলকাতাতে পাখিরা ডাকে, গ্রামের মতো কলরব করে। বোঝা গেল ভোর হয়ে আসছে। সুরেশ্বর বাইরের দিকে তাকিয়ে দেখতে গিয়ে দেখলে কাঁচের জানালাগুলো সব বন্ধ। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। ফিরছি খুব তাড়াতাড়ি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।